কিন্তু বাংলাদেশে দুইটা গ্রুপ আছে, কথায় কথায় আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায়, নবীকে আসামির কাঠগড়ায় ধরা করায়, আল্লাহকে তারা দোষ দেয়। এমন জুলুম করার মতো দুইটা পার্টি আছে, একটা হলো লালনবাদ আর একটা হলো বাউলেরা। মনোযোগ আছে আপনাদের? গতকালকে একটা বাউলের কি জানি আবুল সরকার, আমার এত কষ্ট লাগছে, সে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে নিয়ে ব্যঙ্গ করতেছে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, সে কোরআনকে নিয়ে ব্যঙ্গ করতেছিল। আমি নিজে তার বক্তব্য শুনছিলাম। সে বলতেছে কোরআন এক একবার এক এক কথা বলে, একবার বলে আউয়ালুমা খালাকাল্লাহু তাআলা নূরি, আরেকবার বলে কি, আরেকবার বলে কি, সে তার মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। আল্লাহ নাকি একবার কইছে আমি প্রথমে ফেরেশতা বানাইছি, আবার কইছে আমি নিজে আমার নূর বানাইছি, আরেকবার নাকি আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আগে বানাইছে। বাউল গানে আপনারা যারা গেছেন, দুইজন থাকে বাউল গান গায়, পালা গান যেটাকে বলে। আপনারা অন্তর থেকে আমি যারা গেছেন, যারা যান নাই তাদের দরকার নেই, বলেন তো ওই বাউল গান যারা গায় বা পালা গান যারা গায় তাদের গানের মধ্যে অশ্লীলতা আছে নাকি নাই? মায়ের বুকের দুধ নিয়ে কথা বলে, মানুষের পাছা নিয়ে কথা বলে, মানুষের গোপঙ্গ নঙ্গ নিয়ে কথা বলে, বলে নাকি বলে না? কিন্তু আপনারা যারা আমার সামনে বসে আছেন, বলেন তো এই কোরআনুল কারিমে একটা অশ্লীল কোন শব্দ আছে? সুবহানাল্লাহ পড়েন। একটা অশ্লীল কোন শব্দ কোরআনে আছে? 30 পারা কোরআনের কোথাও আপনি একটা অশ্লীল শব্দ পাবেন না। অথচ স্বামী স্ত্রীর কথা কোরআনে আছে নাকি নাই? বিয়ের কথা কোরআনে আছে নাকি নাই? সন্তান জন্ম দেওয়ার কথা কোরআনে আছে নাকি নাই? কিন্তু অশ্লীল কোন শব্দ, এটা কোরআন, এটা পবিত্র কিতাব। লালুন্যায় গান লেখছে কি শুনেন, যেমনে নাচাও তেমনে নাচি, এরপরের শব্দটা কি? পুতুলের কি দোষ। মনোযোগ আছে মুরব্বীরা? মনোযোগ আছে? এখানে আসামি কারে বানাইছে? নাউজুবিল্লাহ বলবেন না? মানে সে বুঝাইতেছে আমি জিনা করি, মদ খাই, গাঁজা খাই, নেশা করি, সীসা খাই, যা ইচ্ছা তা করি, নাচি গাই, এটা তো তুমি আমারে করাও, তো আমি পুতুল, তুমি আমারে করাও, আমার দোষ কি? এই বছর লালনের আখড়া মেলা হইছে, 12 মণ গাঁজা বেচা হইছে। ফেরেশতারা খাইছে এডি না? আপনাদের এই অঞ্চলে গাঁজা নাই বোধহয়। আচ্ছা, যেডি গাঁজা খায় এডির কমন সেন্স ঠিক আছে নি? হেতে দক্ষিণে যাইতে কইলে কথা সত্য নি? আমি একদিন নিশা টাওয়ার, আপনারা তো জান কুমিল্লা রেস কোর্স, নিশা টাওয়ারের সামনে আমাকে কে কে যেন ওই যে রিক্সা উঠাই দিবে, তো এক রিক্সাওয়ালা আইসাকে হুজুর আপনি উঠেন, আপনার আমি চিনি, কিন্তু তার চেহারা স্রোত দেখিয়া আমি কই না আমি তোমার রিক্সা তুলব। হেতে কয় হুজুর বেশি খাইছি না, এক টান দিছি। চিন্তা করছেন? যারা নেশা করে তার কাছে বউর জিনিসপত্রেরও দাম নাই, বাপের সম্পদেরও। কথা কি ঠিক? বাংলাদেশে আমার একজন আত্মীয়, কথা তো রেকর্ড হয়, তিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো ওনার ছেলে নেশা করত, আমি ওনার জানাজার ইমামতি করেছি। উনি ওসিয়ত করে গেছে মোল্লা নাজিম আমার জানাজা পড়বে, কিন্তু আফসোস ছেলেদেরকে কোরআন পড়াতে পারে নাই। ছেলে নেশা করত, ওনাকে পিস্তল ধরতো মাথার মধ্যে, যতক্ষণ টাকা না দিত ছেলে যাইতো না। একটা ছেলে বাপেরে সম্মান করার কথা না, কিন্তু সে পিস্তল ধরছে কিসের জন্য? নেশার জন্য। কিসের জন্য? একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, এই পরিবার কি ধ্বংস। একটা পরিবারের সমাজে যদি, একটা গ্রামে যদি 5টা নেশাখোর থাকে, পুরো গ্রামটা কি? লালনের আখড়ায় গেলাম, যায় দেখি একটা হুক্কা সাজায় রাখছে বড়, আমি নিজে ঢুকছি সেখানে। দাবা আপনারা কি বলেন? তো জাদুঘরের দায়িত্বে যে আছে, হেরে জিজ্ঞেস করলাম যে এখানে হুক্কা কেন, কারণ আমি জানতাম না লালন জিনিসটা কি, এরকম দাড়ি টাড়ি আছে, ভাবতাম সুফি বোধহয়। পরে হাসি দিয়ে কেউ হুজুর সারা জীবন খাইছে হুক্কা, রাখবো কি, এই জন্য হুক্কাই রাখছে।
লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল আপনি বাইর করতে পারবেন না। নিজে একটা ধর্ম বানাইছে, ধর্মের নাম দিছে কিতা মানব ধর্ম। কি ধর্ম? আর এই ধর্মের থিওরি হইলো আমরা যা কিছু করি আমাদের করায় কে, সুতরাং দোষ আর আমাদের নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তারপরে আমার সাথে একজন যুবক ছিল, সে লালনের কবরের একটা ছবি তুলছে। এখন খাদেম এমন খেপা খেপছে যে ছবি কেন তুলবে। তো আমি বলতেছি ছবি একটা তুলছে, কি হয়েছে? না, এখানে ছবি তোলা নিষেধ। এই মোটা বেটা, এই দাড়ি। তা আমি কাছে যাই বললাম, আপনার বাড়ি কই? এই লম্বা সাদা চুল, সাদা দাড়ি, মোষ। লালনবাদীদের একটা মানে সিস্টেম হইলো মোষ ছোট না বড়, মানে কান্দে না হাসে বোঝা যায় না। তা আমি খাদেম রে যাই বললাম যে এই আপনার বাড়ি কই? কয় কুমিল্লা। কোথায় বাড়ি? মনে মনে ভাবলাম কুমিল্লা নোয়াখালীর মাল সব কাজায় সব জায়গায় আসেনি। তা আমি হাসি দিয়ে গেলাম আমিও কুমিল্লার মানুষ। এখন আচ্ছা ঠিক আছে, কয়েকটা তুইল্লা চলে যান। এই যে কথাটা বললাম, বলেন তো আমি মদ খাইয়া যদি বলি যে আল্লাহ আমারে খাওয়াইছে, আমি কি মোমেন না কাফের? আমি জিনা কইরা যদি বলি আল্লাহ আমারে দিয়ে জিনা করাইছে, আমার ঈমান আছে না গেছে? তো যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? ফাইজলামি করার জায়গা পাও না মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে কথা বলতেছে। কার সাথে? ইবলিসের সাথে আল্লাহ কথা বলতেছে। আল্লাহ বলছেন ক্বালা মা মানাকা। এখানে কলার ফাইল কর্তা হলো আল্লাহ নিজে। আল্লাহ পাক বলতেছেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। ও শয়তান, ও ইবলিস, আমি যখন তোমারে বলছিলাম আমার আদমকে সেজদা করো, কে তোরে মানা করছিল? সুবহানাল্লাহ বলেন। কথা বলতেছে কে? আল্লাহ। কার সাথে? ইবলিসের সাথে বলতেছে মা মানাকা, কে তোরে নিষেধ করছিল? আমি যখন বলছিলাম তুই আমার আদমকে সেজদা কর। এবার শয়তান কি বলতেছে শোনেন। সে বলতেছে ক্বালা আনা খায়রুম মিনহু। আমি কেন আদমকে সেজদা করব? আমি আদমের চাইতে ভালো। কেমনে ভালো? খালাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। ও খালাকতাহু মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া। দেখছেন আল্লাহ বলতেছে মা মানাকা, কে তোরে নিষেধ করলো? তো সে বলতেছে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। তো সে আবার যুক্তি দেয়। যুক্তিটা দিতেছে কার সাথে? কত বড় বেয়াদব, আল্লাহর সাথে যুক্তি দেয়। চিন্তা করছেন? এরকমের বেয়াদব সমাজেও আছে, নিজের বাপেরে মায়েরে হাতে যুক্তি দেয়। আসেনি? ইসলামের মধ্যে যুক্তি টুক্তি চলে না। ইসলাম চলে দলিল দিয়া। বলেন কি দিয়া? বিশ্বাস করেন ইসলাম হচ্ছে দলিল। হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য স্পষ্ট দলিল। আমার কলেজের ভাই খেয়াল করেন, সে নিজেকে বলতেছে খালাকতানি মিন নার, আমি ভালো কারণ আমার আপনি আগুন দিয়া বানাইছেন। খালাকতাহু মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি দিয়া, এজন্য আমি তার চেয়ে ভালো, আমি সেজদা করলাম না। সেম কন্ডিশনে আল্লাহ পাক আদমকে বললেন আদম আমি তো বলেছিলাম লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যাবা না, কেন গেলা? আদম আলাইহিস সালাম যুক্তি দিতে পারতো যে আল্লাহ এটা বানাইছো কিত্তা, যেটার কাছে যাওয়া যাবে না, বলতে পারতো না? আদম আলাইহিস সালাম বলতে পারতেন আল্লাহ এত নাজ নেয়ামত জান্নাতে থাকতে এমন একটা গাছ বানাবার কি দরকার ছিল যেটার কাছে গেলে আপনি আমার প্রতি রাগান্বিত হবেন? যুক্তি দিতে পারতেন, কিন্তু যুক্তি দেয় নাই। মাথাটা নত করলেন। মাথাটা নত করে তিনি দোয়া করতে শুরু করলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোষ দিছে নিজেরে। জোরে বলেন কারে? বলতেছে রব্বানা, আয় আমার রব, জলাম না, আমি জুলুম করেছি, আনফুসানা, আমি আমার নিজের উপরে। আমি আমার বাড়ি তিতাসে তো এক এই রকমের ভণ্ড, আমার বাপের আবার সে দোস্ত মানুষ। আমার একদিন ছাত্র জীবনের কথা, উনি আমারে বলতেছে তাব্বাতিয়া দিয়া সূরা দিয়া নামাজ পড়লে নামাজ হবে না।
মনোযোগ আসেনি? কোন সূরা? মানে শয়তান না মাথা তো, আমি তো বুঝি নাই। আমি বললাম যে হবে না কেন? কয় তুমি নামাজে দাঁড়াই আরেকজনের জন্য বদদোয়া করতেছ, তো তোমার নামাজ হইব কেমনে? তো তাব্বাত ইয়াদা সূরার মধ্যে আসলে তো বদদোয়াই নাকি? আর বদদোয়াটা আমরা কারে দেই? আবু লাহাব রে। কারে দেই? আমার মুরব্বী বাবারা বুঝতেছেন নি কথা? এখন উনি আমারে বলতেছে তোমাদের নামাজ হবে না, এই জন্য আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। আমার বাপের বন্ধু মানুষ, আমি তো বুঝি নে, তাকায় আছি। কি কথা, মাথার মধ্যে কত শয়তান ঢুকলে এমন কথা বলা যায়? সে বলতেছে তুমি নামাজে দাঁড়ায় আরেকজনের জন্য বদদোয়া করবা, তো তোমার নামাজ কি হইব না? কিন্তু পরবর্তীতে বুঝতে পারছি আমার আল্লাহ কোরআনুল কারীমকে এমন ভাবে নাজিল করছে, কোরআন থেকে যেই পদ্ধতিতে যেই তেলাওয়াত করবেন সওয়াব আছে নাকি নাই? আপনাদের এই গ্রামের নাম কি? আচ্ছা, আপনারা যারা আমার সামনে আছেন বলেন, কোরআনের এক অক্ষর পড়লে কয় নেকি? তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলার নাম আছে না? আল্লাহর নাম তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কয় নেকি? 10। নবীর নাম তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কয় নেকি? তো ফেরাউনের নাম আসেনি? ফেরাউনের নাম তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কয় নেকি? কয় নেকি? হ্যাঁ, 10 নেকি। এখন আপনি কবেন মোল্লা ভাই ফেরাউন্নায় দুষ্ট মানুষ, ফেরাউন্নার নাম তেলাওয়াত করলে কেন 10 নেকি হবে? কারণ আপনি এটা কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, এই জন্য আপনারও 10 নেকি হবে। আর আপনি যদি তেলাওয়াত নাই করেন তো ফেরাউনদের চরিত্রটা কেমন হয় এটা আপনি জানবেন কেমনে? আবু লাহাব, এবার খেয়াল করেন বদদোয়া আমরা কেন দেই? আবু লাহাব আমার নবীকে বদদোয়া দিতেছিল, তাব্বাত ইয়াদা সূরা কিন্তু আগে তখনও নাযিল হয় নাই। আবু লাহাব বলতেছে তাব্বালাকা মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। বাজ্জিয়া 2-3 বার যখন নবীকে বলছে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে জানায় দিছে হাবিব আবু লাহাবে তো একা বদদোয়া দিছে আপনাকে, আর আবু লাহাবের জন্য আমি এমন ব্যবস্থা করলাম কিয়ামত পর্যন্ত কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন আপনার উম্মতেরা আবু লাহাবকে চিরদিন বদদোয়া দিবে। হেতে গালি দিছে, বদদোয়া দিছে একা, কথা ঠিক না? আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা একজনে গালি দেই নাই, কোটি কোটি মানুষে দিচ্ছি তাকে। এই বদদোয়া আমাদেরকে শিখাইছেন কে? পড়েন তাব্বাত ইয়াদা, সবাই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলেন আমি শুধু আবু লাহাবকে ধ্বংস করি নাই, পাশাপাশি তার স্ত্রীকেও আমি ধ্বংস করে দিলাম। কারণ আমার নবীর সাথে যে বেয়াদবি করে দুনিয়াতে তার বাঁচার কোনো অধিকার নাই। শুধু তাই নয়, আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, সুন্দরী নারী ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে হত্যা করার জন্য রশি পাকাইছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুরায় গাড়াইয়া তার নিজের পাকানো রশি তার গলায় লাগাইয়া চিরদিনের জন্য লাঞ্ছনা বঞ্চনা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই জন্য কখনো ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে? একটা কথা বলি শুনেন, আপনি দাড়ি রাখেন নাই, আপনি রাখছেন না, এটা আপনার ব্যাপার। আপনি রাখতে পারেন না, এটাও আপনার ব্যাপার। কিন্তু দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি পর্দা করতে পারেন নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি পর্দাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, আমাদের দেশে অনেক বেয়াদব আছে, তারা কয় পর্দা নিয়ে
বিভিন্ন বাজে কথা বলে, বোরকা নিয়ে বলে, ঘুমটার নিচে নাকি কি নাচানাচি করে এমন কথাও তারা বলে। কিন্তু ঘুমটা দেওয়া এই হুকুম কার? আপনি পর্দা করতে পারেন না, আমার মা বোনদেরকে বলে যায়, আপনি পর্দা করতে পারেন না, এটা আপনার কমতি, তাওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু পর্দা নিয়ে যদি আপনি হাসাহাসি করেন, তিরস্কার করেন, আপনি কাফের, আপনি চিরস্থায়ী জাহান্নামে। ইসলাম নিয়ে ঠাট্টা করা। ইদানিং আমার একটা দারুণ জিনিস বেরিয়েছে, আমাদের দেশে কেউ কেউ ইদানিং বলতেছে আমরা মদিনার ইসলাম মানবো। তো আমরাও তো মদিনার ইসলামই তো মানি। ইসলাম আসছে কোত্থেকে? মক্কা মদিনা থেকে, নাকি আর কোথাও থেকে আসছে? ইসলাম আপনাকে মক্কা মদিনারটাই মানতে হবে, আর কোনো জায়গার ইসলাম মানলে এটা নাইও। ইসলাম আর কোথাও আছে নাকি? কোরআন দুই জায়গায় নাজেল হয়েছে, মাক্কি মাদানী। আলেমরা বলেন মাক্কি মাদানী। তো আর কোথাও কি কোরআন নাজেল হয়েছে নাকি? কোরআন কি বাংলাদেশে নাজেল হয়েছে? কোরআন কি ইরাকে নাজেল হয়েছে? ইরানে নাজেল হয়েছে? না, কোরআন নাজেল হয়েছে হয় মক্কায়, না হয় মদিনায়। মক্কার ইসলাম যদি আপনি মানেন, তাহলে আপনাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই টোটালটা হলো মক্কার ইসলাম। সুবহানাল্লাহ। মক্কার ইসলাম হলো আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো মক্কার ইসলাম। মক্কায় কিন্তু কি নাজেল হয়েছে? ইমানের কথা, আখেরাতের কথা, কবরের কথা, মিজানের কথা, হাসরের কথা, ফুলসেরাতের কথা, ফেরেশতার কথা, কিতাবের কথা, নবীদের কথা, সব মক্কায়। সব কোথায়? কিন্তু যখন আপনি মদিনায় যাবেন, তাইলে মক্কার ইসলাম বুঝলাম। মদিনার ইসলামে কি আছে? মদিনার ইসলামে আসছে বাপ যখন সন্তানের জন্য জমি জমা ভাগ করবে, কারো প্রতি বেশি কম করা যাবে না, সমান সমান দিতে হবে। মক্কার ইসলামের ভিতরে যৌতুক খাওয়া, কথা কয় না, সুদ খাওয়া। মদিনার ইসলামের মধ্যে যৌতুক নাই, নিষেধ। মদিনার ইসলামের মধ্যে সুদ খাওয়া যাবে না। মদিনার ইসলামের মধ্যে ফাঁকিবাজি চলবে না, ন্যায় বিচার করা লাগবে। মদিনার ইসলামের মধ্যে মিথ্যা সাক্ষী দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ সাক্ষী কিভাবে দিতে হবে এটা মদিনার ইসলামে আছে না নাই? বোনের সম্পদটা কদ্দুর কিভাবে দিতে হবে মদিনার ইসলামে আছে না নাই? সমাজের মধ্যে মেল দরবার করতেছেন, কিভাবে বিচার করবেন এটা মদিনার ইসলামে আছে না নাই? চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও, এটাও মদিনার ইসলামে আছে না নাই? যে মদ খাবে, নেশা কর, তারে 80 ডোররা মারো, এটা মদিনার ইসলামে আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে ধরা পড়ে, হোক সেটা চোর হোক সেটা চুন্নি, দুইটার হাত কেটে দাও, এটা মদিনার ইসলাম। আমার কলেজার ভাইয়েরা, কেউ যদি মদ পান করে ধরা পড়ে, নেশা করে, তাকে 80টা বেত্রাঘাত করো, এটা মদিনার ইসলাম। কেউ যদি পরকিয়া করে, কি করে? আস্তে কোন, কি করে? পরকিয়া করে, অর্থাৎ বিয়ার পরে যদি জিনায় লিপ্ত হয়, তাকে কোমর পর্যন্ত গেড়ে দিয়া পাথর মেরে হত্যা করা লাগবে, এটা মদিনার ইসলামে আছে না না? কেউ যদি নামাজ তরক করে, ঘরে নামাজ পড়ে যদি মসজিদে না যায়, তার ঘরটাকে আগুন দিয়া জ্বালায়া দেওয়ার হুমকি মদিনার ইসলামে আছে না না? তো মদিনার ইসলামে বোধহয় দাড়ি নাই। মদিনার ইসলাম কি? রাসূল বলেছেন আজান হলো, এই হাদিস বোধহয় আর কোনোদিন শুনেন নাই। রাসূল বলতেছেন, দয়াল নবী বলতেছেন আজান হলো, কিন্তু মসজিদে আসলো না নামাজ পড়ার জন্য, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন চায় ঘরটাকে জ্বালায় দেই। এটা কোন জায়গার ইসলাম? বলেন কোন জায়গার? তো মদিনার ইসলামে দাঁড়িয়ে আসেনি। তা আপনি যে কইতেছেন মদিনার ইসলাম মানবো, আপনার মধ্যে তো দাঁড়িয়েই নেই, মানে পাগলামি আর কি একটা। এটা কি ধোকাবাজি? এটা কি? আমার কলেজার ভাইয়ারা, কথা লম্বা করতে চাই না, পর্দা লাগবে। আমাদের সমাজ একটা সময় পর্দার ওয়াজ করতো, হুজুরেরা মানুষেরা শুনতো, মহিলারা গোসল করতো যেই জায়গায়, ওই জায়গাটারে পর্দা দিয়া রাখতো। কথা কি ঠিক?
আগের দিনের মহিলারা বেড়াইতে গেলে সন্ধ্যার পরে যাইতো, বিকালবেলা যাইতো, রিক্সার মধ্যে উঠার পরে আরেকটা কাপড় দিত। দেখছেন না আপনারা? এখন আর আসেনি? এখন তো আমাদের মহিলাদের মধ্যে এমন মা বোনও আছে, সবাই খারাপ এটা বলি নাই, কিছু কিছু মা বোন আছে বাজারের ব্যাগ লইয়া সিএনজির সামনের সিটে বইয়া যায়, এমন আছে না? কুমিল্লা পুলিশ লাইন থেকে আমি কান্দিরপাড় যাব, তো জরুরি কাজ, অটোর জন্য দাঁড়াইছি পুলিশ লাইন, আপনারা তো যান ওখানে। তো একটা অটো আসছে, সকালের দিকের খবর, মানে আমি অটোর সামনে বয়ে বই না, কারণ অটো তো এটা হেলিকপ্টারের মতো ছুটে, কথা ঠিক না? আবার ইদানিং যে রিক্সাগুলো চলে, এটা এক পাও উঠাইয়া আরেক পাও নামাইয়া মনে হয় যেন বিমান না রকেট চালাইতেছে, কোনো ব্যালেন্স নাই, কথা কি ঠিক? আবার আপনি একটা কইবেন 10টা কয়ে দেব। তো এরকম অটো একটা আইছে, আমি সিট নেই, আমি পেছনে বসতে হবে। অটোওয়ালাকে, হুজুর উঠেন। আমি সামনে বসতে পারি না, আমি পেছনে বসি, তুমি যাও, আমি পরে আসতেছি। এবার হেতের তো প্যাসেঞ্জার একটা দরকার, হেতে হুজুর কনে বইলো না বইলো এটা দরকার আছে নি। হেতে কে হুজুর সমস্যা নেই উঠেন, আমি কে না আমি পারবো না। এখন পেছনের সিটে মহিলা একটা ব্যাগ ট্যাগ লইয়া বসে রয়েছে, উনি কয় হুজুর সমস্যা নেই, আমি সামনে বই, আপনি পিছে বল। আমি মনে মনে কই, যেই অটোর মধ্যে মহিলা কয় আমি সামনে বই আপনি পিছে বন, এই অটো উইটা আল্লাহর গজব টাইনে আনার দরকার নেই।